আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর বাবা আর দাদা এত সহজে তো অপমান হয়ে যাওয়ার মানুষ নয়। ওরা নিশ্চয়ই কিছু একটা করতে চলেছে। তাহলে আমি এটা বলতে চাইছি যে সিদ্ধার্থ বাবু উনি তোমাকে এতটাই ভালোবাসেন তো? উনিও তোমার জন্য সমস্ত কিছু করতে পারেন তো? তোমার সন্দেহ আছে বুঝি? শোনো, সিদ্ধার্থ এই পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? না পার্বতী, এই পৃথিবীতে আমার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারবে না, এটা আমি জানি, কিন্তু সেটা তুমি জানো না। মা, তুমি এখানে? হারু, বাড়িতে তোকে দেখতে না পেয়ে তোর বাবা একেবারে দক্ষযজ্ঞ বাঁধিয়েছে, আর একেবারে টেকা যাচ্ছে না। তোকে তো যোগাযোগ করার কোনো উপায় নেই, তোর ফোন তো তোর বাবার কাছে। তাই ভাবলাম এখানে এলে যদি তোকে পাই। খুব ভালো করেছো লক্ষ্মীমা, এখানে এসো, এসো ভেতরে এসো। এসো না, এসো না। আরে এসো, দেরি কিছু হবে না। এসো 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 এসো। ওই দেখো, এই তো বসো বসো। যা কিছু সব ঘটছে শোন, আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি রে এসব কিছু আদৌ ঘটতে পারে। কি ঘটবে আর কি ঘটবে না সেটা কি কেউ বলতে পারে? আর যদি কেউ সেটা জানেন, সেটা হলেন আমাদের মা ভুবনেশ্বরী। তুই বিশ্বাস কর শোন, আমি একেবারে মন থেকে বলছি এই কথা। তোরা তো কত ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসিস, আমি তোদের সাথে আমার নিজের ছেলেমেয়ের কোনোদিন কোনো তফাৎ করিনি। তাই তুই যেদিন প্রথম রানীর সঙ্গে প্রতাপের বিয়ের কথাটা তুলেছিলি না, আমি কিচ্ছু বলতে পারিনি। একজন মা হয়ে তার নিজের ছেলে সম্বন্ধে কি করে কেউ খারাপ কথা বলে বলতো? যেটা সত্যি সেটা বলতে অসুবিধা কোথায় মা? সব সত্যি কথা বলা যায় না রে মা। একজন মাই একমাত্র বোঝে তার নিজের ছেলে সম্বন্ধে খারাপ কথা বলতে কতটা কষ্ট হয়। তুই এসব বুঝবি না। একজন মাই শুধু জানে একজন মায়ের জ্বালা। নইলে রত্নার মতো মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তুমি চিন্তা করো না লক্ষ্মীমা, একদম চিন্তা করো না। যা যা খারাপ ঘটার তা ঘটে গেছে, সামনে যা ঘটবে সব ভালো ঘটবে। আমার যে খুব ভয় করছে শোন। উফ মা, তোমার আবার সবকিছুতে একটু বেশি ভয়। এত ভয় পাওয়ার কি আছে বলো তো? আমার রত্নার জন্য ভয় করছে রে। তোর বাবা আর দাদা এত সহজে তো অপমান হয়ে যাওয়ার মানুষ নয়। ওরা নিশ্চয়ই কিছু একটা করতে চলেছে। যাই করুক লক্ষ্মীমা, ওরা যাই করুক, রত্নার কোনো ক্ষতি আমি হতে দেব না। আচ্ছা, রত্না যে ছেলেটাকে ভালোবাসে, ওই যে স্কুল মাস্টার, তুই একবার ওর সাথে একটু কথা বলতে পারিস না? শোন, রত্নার সাথে যদি ওর বিয়েটা হয় তাহলে তো সব ঝামেলা মিটে যায় রে। ও না যদি ওই ছেলেটাকে বিয়ে করে তাহলে সব থেকে ভালো থাকবে জানিস। মা, রত্না কাকে বিয়ে করে ভালো থাকবে সেটা রত্নাকে ডিসিশনটা নিতে দাও না তোমরা। আর তুমি চলো, বাড়িতে আবার অশান্তি শুরু হয়ে গেছে এতক্ষণে। চলো আসিস। এসো এসো, সাবধান এসো। আয় মা। কথাটা লক্ষ্মীমা ভুল কিছু বলেনি। রত্না যদি অম্লানকে পছন্দ করে তাহলে ওর সাথেই সব থেকে ভালো থাকবে তো। রত্না যেখানেই ভালো থাকবে সেখানেই ওর বিয়ে হবে, কিন্তু প্রতাপকে আমি কোনোভাবেই রত্নার ধারে কাছে ঘেঁচতে দেব না।